বাংলা হকির হাল ফেরাতে কোমর বেঁধে নামছেন তিনি। জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন হকি বেঙ্গলের প্রেসিডেন্ট ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি নিজে ফুটবলে গোলকিপার ছিলেন আর একই সঙ্গে তিনি ক্রীড়াপ্রেমী। সেই সুজিত বসু এই মুহূর্তে হকি বেঙ্গলের দায়িত্বে। সুজিতদা, আপনি সংস্থার দায়িত্বে এসছেন। হকি নিয়ে ধ্যানচাঁদ তার আত্মজীবনীতে বলছেন যে তিনি তার জীবনের সেরা ম্যাচটা কলকাতাতে খেলেছেন, কিন্তু সেই বাংলার হকি এখন জাতীয় দলে আমরা দেখি না। আপনি যখন হকির দায়িত্ব নিয়েছেন, কি নতুন পরিকল্পনা সাজিয়েছেন? কারণ আপনি কোনো জায়গায় থাকা মানেই নতুন অনেক কিছু হবে। দেখুন, আপনি ধ্যানচাঁদের কথা দিয়ে শুরু করলেন। ধ্যানচাঁদ তো হকির জাদুকর, সবাই জানেন, এবং হকি বেঙ্গলও ভেসপেজ আমাদের, আমি যার খেলা দেখেছি গুরবক সিং, এরা হকির খুব, বাংলাও খুব বড় বড় প্লেয়াররা। আর হকি যখন একটা সময় ন্যাশনাল সিলেকশনও হতো তখন বেঙ্গল থেকেই সব কিছু হতো। সবে আমি দায়িত্ব পেয়েছি। দেখুন, আমি আগে কিছু বলি না, আগে করি। সবে ফার্স্ট টুর্নামেন্ট একটা স্টেট লেভেলে হচ্ছে, এরপর আমাদের বেটন কাপ আছে, অনেকগুলো টুর্নামেন্ট আছে। আমরা চাই বেশি বেশি টুর্নামেন্ট, তার সাথে সাথে দুটো অ্যাস্ট্রোটার্ফ, একটা ডুমুরজলা আর একটা সল্টলেক স্টেডিয়ামের পাশে অ্যাস্ট্রোটার্ফ রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি হচ্ছে। এটাও হিটকো করে দিচ্ছে, দুটোই সরকারি উদ্যোগে করে দিচ্ছে। আমার মনে হয় হকি এবার ভালো হবে। দেখুন, উপযুক্ত পরিকাঠামো দরকার যে কোনো জিনিসের। অ্যাস্ট্রোটার্ফ খুবই দরকার ছিল। অ্যাস্ট্রোটার্ফগুলো হওয়ার পরে আমার মনে হয় হকিটা আরও ভালো হবে। এবং আজকে দেখছেন বহু ছেলেমেয়েরা হকিতে ইন্টারেস্টেড হয়েছে। আমার কাজ হচ্ছে ইন্টারেস্ট করে। গ্রামের ছেলেমেয়ে থেকে শহরের ছেলেমেয়েরা ইন্টারেস্টেড হোক, তারা খেলুক। সবাই যে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে তা না। হকিটাকে আমি চাই আরও বেশি করে বিকশিত করতে, এবং তার জন্য যা করতে হবে চেষ্টা করি। এখন কিছু বলবো না, আগে কিছু করি তারপর বলবো। রাজ্যের মন্ত্রী এবং হকি বেঙ্গলের দায়িত্বে থাকা সুজিত বসু বলছেন যে অনেক পরিকল্পনা তার সঙ্গে রয়েছে। হকি নিয়ে তিনি নতুন দিগন্তের উন্মোচন করতে চান পশ্চিমবঙ্গে। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। শেষ হলো রাজ্য হকি প্রতিযোগিতা। গত 14 ডিসেম্বর শুরু হয়ে 10 দিন ধরে গোটা রাজ্যে হয়েছে এই প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সভিত্তিক ও সিনিয়র টিম অংশগ্রহণ করেছিল। মঙ্গলবার দুপুরে ময়দানে হকি বেঙ্গলের মাঠে হয় ফাইনাল। অনুষ্ঠানে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার। মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন কলকাতা এবং পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন দক্ষিণ 24 পরগনা। এবার আমাদের স্টেটে 18টা ডিস্ট্রিক্ট খেলেছে, মানে 6টা গ্রুপে হচ্ছে। সব জুনিয়র আর সিনিয়র মেয়ে ছেলেদের ম্যাচ হয়েছে। 64 ম্যাচেস এখানে আমাদের ক্যালকাটাতে হয়েছে। আর জোনগুলো আলিপুরদুয়ার হয়েছে আর পশ্চিম মেদিনীপুর হয়েছে। দেখুন, আমাদের কাছে 45 ইয়ার্স পরে আমরা দুটো অ্যাস্ট্রো গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, সাপোর্ট করেছে, যেটা আমরা যাই কি এবার 2 বছর লাগবে, যেহেতু আমাদের প্লেয়ার, বাংলার প্লেয়ার ইন্ডিয়া টিমে আপনি পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।